তরুণ মজুমদার পিছনে ফিরে দেখলেন সত্যজিৎ রায়। তরুণবাবু তাকাতেই তিনি বললেন, যেভাবে ছবিটা এগোচ্ছে না, এইভাবে যদি শেষ পর্যন্ত যায়। কথাটা অসমাপ্ত রেখেই লালমোহনবাবুর কায়দায় হাসি দিয়ে ফেলুদার মতো ইঙ্গিতপূর্ণ একটা তুড়ি মেরে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন সত্যজিৎ রায়। সিনেমা শেষ হওয়ার পর সত্যজিৎ বাবুকে খুঁজে পাওয়া গেল না। কাজে জানা গেল না শেষ পর্যন্ত ওইভাবেই ছবিটা চলেছিল কিনা। সংসার সীমান্তে মুক্তির 3 দিন পর সকালে হঠাৎ সেই মল্লিকবাবু তরুণ মজুমদারের বাড়ি এসে হাজির। মানুষটা চলে যেতেই বেশ চিন্তিত হয়ে পড়লেন তরুণ মজুমদার। সত্যজিৎ রায় শর্টার ভার্সন করতে বলেছেন মানে ছবিতে যথেষ্ট মেদ চর্বি আছে। তিনি অনেক ভাবলেন ছবিটা নিয়ে। পরদিন সিনেমা হলে গিয়ে দেখলেনও ছবিটা। 2-1টা জায়গায় হালকা এডিট করার কথা তার মনে হলো, কিন্তু এইটুকু সমস্যা হলে সত্যজিৎ রায় নিশ্চয়ই বলতেন না। অনেক ভেবেও তেমন কিছু তার মাথায় এলো না। নিজের সৃষ্টি শিল্পীর কাছে সন্তানের মতো প্রিয় হয়, তাই তাদের দোষ ত্রুটি সবসময় চোখে পড়ে না। মল্লিকবাবু কয়েকদিন বাদে আবার এলেন তাগাদা করতে। কাজ হয়েছে, আমাকে কিন্তু উনি তাড়া দিচ্ছেন। সে রাতে বাধ্য হয়ে ফোন করলেন তরুণ মজুমদার। সত্যজিৎ রায় ফোন ধরে বললেন, একদিন চলে এসো না। সময় দেখে দিন 2-1 পরেই তার বাড়ি গেলেন তরুণ মজুমদার। চা পর্ব শেষ হতেই তাকে বললেন, সংসার সীমান্তে ছবিটাকে আপনি ছোট করতে বলেছিলেন। আমার ধারণা আন্তর্জাতিক দর্শকদের কথা ভেবেই আপনি কথাটা বলেছেন। বিদেশের দর্শকদের বিষয়ে আপনার জ্ঞান তো অনেক বেশি, তাই আপনি যদি একটু বলে দেন কোথায় কোথায় আপনার মনে হয়েছে কম করা উচিত। হাত তুলে তাকে থামিয়ে দিয়ে সত্যজিৎ রায় উঠে দাঁড়ালেন। তারপর পশ্চিম দিকের দেরাজ থেকে বের করে আনলেন একটা সাদা ফুলস্কেপ কাগজ। এবার সেটা তুলে দিলেন তরুণ মজুমদারের হাতে। কাগজটা হাতে নিয়ে হতবাক তরুণবাবু দেখলেন 1, 2, 3, 4 করে সত্যজিৎ রায় আগে থেকেই লিখে রেখেছেন সংসার সীমান্তে থেকে কোন কোন অংশগুলো বাদ দিলে ছবিটা মেদহীন সুন্দর হয়ে উঠবে। কাগজটা হাতে নিয়ে চুপ করে বসে রইলেন তরুণ মজুমদার। তার মনের মধ্যে কয়েকটা প্রশ্ন ঘুরছে। যে ছবিটা তিনি 1 বছর ধরে বানিয়েছেন, সেটা একবার মাত্র দেখে এতগুলো দুর্বল জায়গা মানুষটা বুঝতে পেরেছেন। এ বোঝা শুধুমাত্র নিজের জন্য নয়, যাতে অন্য কেউ ভুল শুধরে নিতে পারে সেজন্যে তিনি নিজে ব্যয় করেছেন তার মহামূল্যবান সময়। তরুণ মজুমদার আবার লেখাটার দিকে তাকালেন। শুরুতে সত্যজিৎবাবু লিখেছেন, না হলেই ভালো হতো। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।